আসসালামু আলাইকুম। আমি বিএম ফসিলিন মাহাতো বলছিলাম। গাড়িতে আছি এই মুহূর্তে যাচ্ছি বাংলা বাজার। বাংলা বাজার হচ্ছে অটোমোটিভ মার্কেটের জন্য বিশাল একটি জায়গা। শুধু ঢাকা শহরেই নয়, সারা বাংলাদেশেই বাংলা বাজার খুবই প্রসিদ্ধ। মূলত ২ টি কারণে। একটি হচ্ছে ছাপাখানা। প্রত্যেকটা বইয়ের পেছনে আমরা লেখা দেখি যে বাংলা বাজার প্রকাশনীর অ্যাড্রেস সহ ঢাকা, এবং দ্বিতীয় যে কারণটা সেটি হচ্ছে অটোমোটিভ মার্কেটের জন্য বাংলা বাজার বিশাল একটা জায়গা, যেটা অ্যাকচুয়ালি এই সেক্টরে না ঢুকলে আমার জানাই হতো না। সো অটোমেটিভ মার্কেটে আমার অনেকগুলো পোর্টফোলিও রয়েছে। তার মধ্যে ইপক্সি, আরটিভি, WD-40 সহ আরো অন্যান্য বেশ কিছু আইটেম। সো বাংলা বাজারের টার্গেট গ্রুপ নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যে বাংলা বাজারের স্টেক হোল্ডার আসলে কিরকম, বা তাদের নেচার অফ বিজনেসটা অ্যাকচুয়ালি কিরকম। বাংলা বাজার বেসিক্যালি যেহেতু অটোমেটিভ মার্কেট, এটা তাদের তাদের ক্ষেত্রে তাদের টার্গেট গ্রুপ হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়ার্কশপ, আপনি জানেন। সো তাদের মেন্টালিটি বা মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি ওই লেভেলে গড়ে ওঠা। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ যেহেতু প্রাইস সেন্সিটিভ মার্কেট, বাংলা বাজারও যথেষ্ট প্রাইস সেন্সিটিভ। লোকাল অনেক ধরনের ইম্পোর্টাররাই এই বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো গ্লোবাল মাল্টিন্যাশনাল কোম্পানিরও কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন ভিটেক বা WD-40 মতো প্রোডাক্টও এখানে প্রেজেন্স, এবং বেশ ভালো বিজনেস রান করছেন। স্টেক হোল্ডাররা কম্পারিটিভলি একটু রাফ অ্যান্ড টাফ। তাদের কমিউনিকেশন স্কিল অতটা স্ট্যান্ডার্ড না, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের ভলিউম হচ্ছে সিগনিফিকেন্ট। সো সবসময় অ্যাকচুয়ালি আপনার অ্যাজ এ সেলস লিডার আপনার কমিউনিকেশন বা কনভারসেশনাল টার্গেট থাকবে যে স্টেক হোল্ডারকে ডিলাইটনেস দেওয়া, তার কাছ থেকে রাইট অ্যাপ্রোচে বিজনেসটাকে বের করে নিয়ে আসা। সেই ক্ষেত্রে সেই লেভেলে তাদের সাথে মিশে যাওয়া, তাদের কনভারসেশনে বা প্রমোশনাল স্ট্র্যাটেজিতে সেইভাবে ড্র করা, এবং আলটিমেটলি আপনার টোটাল বিজনেস ভলিউমটা বের করে নিয়ে আসা, এটাই আপনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। ধন্যবাদ।